এই প্রচণ্ড গরমে চারিদিকে শুধু হান্ডি চিকেন, হান্ডি মাটন, লাল লাল ঝোল ঝোল চিকেন মাটন, তারপরে কেজি কেজি ঘি দেওয়া বিরিয়ানি, ঝর্নার মতো ঝরে পড়া বিরিয়ানির এই সমস্ত ভিডিও দেখতে দেখতে সত্যি কথা বলতে কি বাড়িতে বসেই গ্যাস হয়ে গেছে। আর সে কারণের জন্য আজকে এই খেতে চলে এসেছিলাম, এই কুমড়ো শাক তুললাম। আর বাড়িতেই রয়েছে একটা পেঁপে গাছ, ছাদে থেকে পাড়া যায়, আর ছাদ থেকে একটা পেঁপেও পেড়ে নিলাম। এই পেঁপে আর কুমড়ো শাক দিয়ে আজকে একেবারে জিওল মাছ মানে কই মাছের ঝোল খাওয়া হবে। দেশি জ্যান্ত কই মাছ কী করে কাটতে হয় নিশ্চয়ই আপনারা সবাই জানেন। যদি কেউ না জেনে থাকেন তো এটা দেখে আপনারা শিখে নিতে পারেন যে কিভাবে জ্যান্ত কই মাছ কাটতে হয়। মাছের ঝোলের সাথে একটা চচ্চড়ি হচ্ছে, এখানে করলা ভাজা হচ্ছে, তার সাথে অন্যান্য সবজিও কাটা রয়েছে, মাছের ডিম ভাজা হয়ে গেছে এখানে। কেনাকাটি তো বিকেলবেলা হবে না। বলে আজকে অনেক রকম খাবারের আইটেম, শুক্তো আছে, আর এখানে মাছের ডিম, আর সেই মাছের ডিম দিয়ে তিতো চচ্চড়ি, এর মধ্যে আজ থাক। আমরা হলাম মধ্যবিত্ত মানুষ, আমাদের একটু দু একটা আইটেম দিয়েই আমাদের খাওয়া হয়ে যায়, এবং সেই আইটেম আমরা যতটা সম্ভব চেষ্টা করি সিম্পলভাবেই রান্না করে, বেশি রিচ করে রান্না করি না, সিম্পলভাবেই রান্না করে আমরা খাওয়ার চেষ্টা করি। নাকটাও তুলো না। ভেতরটা দেবে। কই মাছটায় ডিম হয়ে গেছে, আর এই সময় মাছগুলোতে ডিম তো হওয়াটাই স্বাভাবিক, কারণ সামনেই বর্ষাকাল আসছে, তখনই ডিমগুলো ছাড়বে মাছ। যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার এই পেজটিকে যদি একটু ফলো করে দেন তো একটু মোটিভেটেড হতে পারি, আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আজকে এই ব্লগ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।